একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য। একটা কটু কথা না বলে আপনাকে চ্যালেঞ্জ করলাম শুভেন্দু অধিকারী, আপনাকে চ্যালেঞ্জ করলাম। আপনি বক্তব্য শুনছেন আমার হা করে, শুনে রাখুন। আপনি আপনার চামচারা ডিবেট হোক, চাঁচলে হোক, কন্টাইতে হোক, নন্দীগ্রামে হোক আর কলকাতায় হোক, টপিক আপনার, অ্যাঙ্কার আপনার, আম্পায়ার আপনার, জনগণ নিরপেক্ষ থাকুক। শিক্ষায়, দীক্ষায়, কথায়, রুচিতে যদি কোনো জায়গাতে পায়ের জুতো ধোয়ার ক্ষমতা রাখেন, দাঁড়িয়ে কথা বলবেন আমার সম্পর্কে। ভালো করে জেনে নেবেন আমি কে। কথা বলার আগে মনে রাখবেন কার সম্পর্কে বলছেন। বামন হয়ে চাঁদ দেখার চেষ্টা করবেন না। বলছি তো, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। শুক্রবার মালদার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চরিত্রহীন বলে কটাক্ষ করেছিলেন। এরপরই শুভেন্দুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগও দায়ের করেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মালদার চাঁচলের কলমবাগানের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন আইপিএস তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুলিশ কনস্টেবল শুভব্রত চক্রবর্তীর খুনের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারীকেই দায়ী করেন তিনি। বলেন, পুলিশ কনস্টেবল শুভব্রত চক্রবর্তীকে খুনের পিছনে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ স্বদেশ দাস নিহত কনস্টেবলের স্ত্রীকে গিয়ে খুনের হুমকি দিয়েছিল। শুভব্রত চক্রবর্তী ছিল পুলিশের কনস্টেবল, যাকে অত্যাচার করে আপনি শুভেন্দু অধিকারী মেরে ফেলেছেন। শুভব্রত চক্রবর্তীর হতভাগ্য স্ত্রীর অভিযোগ করার সাহস ছিল না। বাড়িতে গিয়ে হুমকি দিত কে? স্বদেশ দাস, আপনার গুন্ডা। কোথায় যাবেন? হাইকোর্টে গিয়ে ম্যানেজ করে চেষ্টা করেছিলেন। আমার জুডিশিয়ারির প্রতি সম্মান আছে, চেষ্টা করছিলেন ম্যানেজ করার। পাল্টা শুভেন্দু অধিকারীর লেভেলে পৌঁছতে সময় লাগবে কটাক্ষ বিজেপির। আপনি সদ্য আইপিএস ছেড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্ব পেয়েছেন, আগে নিজেকে সংগঠনে প্রতিষ্ঠা করুন। দেখুন, শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলার মতন আপনাকে ওই লেভেলটা বানাতে হবে। ওই লেভেলে পৌঁছতে আপনাকে এখন অনেক সময় লাগবে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। তাই বলছি, আগে নিজেকে সংগঠনে প্রতিষ্ঠিত করুন। আপনার নিজের নিচু তলার কর্মীরাই তো আপনাকে চেনে না। তবে নিজের বক্তব্যে অনড় থেকে সাফাই তৃণমূলের জেলা সহ সভাপতির। পলিটিক্সের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত এবং সেই স্ট্যান্ডার্ডটা মানুষের সামনেও থাকা উচিত যে কে কিভাবে বিলং করছেন। আমার মনে হয় যে এইখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে আমি ওনার সাথে বা বিজেপির যে কোনো নেতৃত্বের সাথে আই এম প্রিপেয়ার্ড টু ফেস এনি ডিবেট, এনি টপিক, এবং দে ক্যান চুজ, দে আর ফ্রি টু চুজ দ্য টপিক, কোনো অসুবিধা নেই। সেখানে মানুষ জাজ করবেন। শুরু ভোটযুদ্ধ, সেই সঙ্গে কুকথার রাজনীতি অব্যাহত। অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। ভোট বাক্সে এর প্রভাব বলবে সময়। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।